ওয়েলকাম টু বঙ্গজয়। আজকে বন্ধুরা আমি কলকাতা ডার্বি ছিল আইএসএলের, সেই ডার্বির খবর নিয়ে আসবো। কিন্তু এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য অনেক বেশি ভালো খেলার খবর নিয়ে আসতে পারি। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল মোহনবাগানের আইএসএল ম্যাচে। তো ইস্টবেঙ্গল প্রথম থেকে দুরন্ত ফুটবল খেলতে শুরু করে এবং 2 মিনিটেই নিশু কুমারের মাইনাস থেকে অজয় ছেত্রী গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। তারপরে একের পর এক ইস্টবেঙ্গল আক্রমণ করতে থাকে, কিন্তু তা থেকে গোল আসেনি। কিন্তু ম্যাচের 16 মিনিটের মাথায় সাদিকু মোহনবাগানের হয়ে গোল করে সমতায় ফেরায় এবং ইস্টবেঙ্গল তখন কিছুটা চাপে পড়ে যায়, কেননা তাদের মিডফিল্ডার সোহেল ক্রেসপো চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যায়। সোহেল ক্রেসপো বসে যাওয়াতে ইস্টবেঙ্গল 3 বিদেশি হয়ে যায়। তারপরে ইস্টবেঙ্গল লড়াই করতে থাকে। মোহনবাগান আজ তাদের পুরো টিম নিয়েই মাঠে নেমেছিল। তাদের 4 বিদেশি প্রথম দলে ছিল এবং রিজার্ভ বেঞ্চে কামিংস ছিল। এছাড়া ভারতীয় দলে খেলা সব প্লেয়ারকে মোহনবাগান পায়। সেখানে ইস্টবেঙ্গল তাদের জুনিয়র দলের ফুটবলার সায়ান ব্যানার্জিকে মাঠে নেমে কিন্তু এই বাঙালি ফুটবলার অসাধারণ ফুটবল খেলে এবং মোহনবাগানের পেত্রাতোসদের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে এই বঙ্গতনা। দ্বিতীয়ার্ধের 55 মিনিটের মাথায় বার্থডে বয় এবং দলনায়ক ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলকে পেনাল্টি থেকে গোল করে 2-1 গোলে এগিয়ে দেয় এবং ইস্টবেঙ্গল তখন যথেষ্ট ভালো ফুটবল খেলছিল এবং এই ভাঙা দল নিয়েও মোহনবাগানের এত সুপারস্টার টিম 70 কোটি টাকার টিমের সাথে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছিল এবং লড়াই ফুটবল খেলছিল। এরপরই ছন্দপতন ঘটে ইস্টবেঙ্গল দলের। তাদের তারকা ফুটবলার নরওয়ের মহেশ সিংকে জঘন্যভাবে ফাউল করে মোহনবাগানের ফুটবলার এবং নরওয়ের মহেশ সিং গুরুতর আঘাত পান এবং তিনি মাঠের বাইরে চলে যান। তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে, কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তার চোখের সামনে ফাউল হওয়ার পরও মোহনবাগানের ফুটবলারকে কোনো রকমের কার্ড দেখানো হয়নি, যেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাবে। এছাড়াও এই ম্যাচে পেত্রাতোস সায়ন ব্যানার্জিকে জঘন্যভাবে রেফারি চোখের সামনে ধাক্কা মারে, কিন্তু পেত্রাতোসকে কোনো রকমের কার্ড দেখানো হয় না, যেটি লাল কার্ড অফেন্স ছিল। কিন্তু তারপরও পেত্রাতোসকে কার্ড দেখানো হয় না এবং মোহনবাগানের পক্ষে ফাউল দেওয়া হয় এবং উল্টো দিকে সায়ন ব্যানার্জিকে রেফারি হলুদ কার্ড দেখায়, যিনি মার খেলেন পেত্রাতোসের হাতে। রেফারিং নিয়ে সত্যিকারের প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আর এই ম্যাচে রেফারি একাধিকবার ভুল করেছে, যার জন্য ইস্টবেঙ্গলকে পুরো ম্যাচেই ডুবতে হয়েছে। মোহনবাগানের দ্বিতীয় গোলটির ক্ষেত্রেও কিন্তু প্রশ্নচিহ্ন আছে, কেননা বলটি যখন ইস্টবেঙ্গল বক্সে খেলা চলছিল, নন্দকুমার বলটি ক্লিয়ার করতে গেলে মোহনবাগানের ফুটবলার নন্দকুমারকে ঠেলে ফেলে দেয় এবং বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের ফাউল পাওয়ার কথা, কিন্তু রেফারি চোখের সামনে হলেও রেফারি সেটি না দেখার ভান করে এড়িয়ে যায় এবং সেই মাইনাস থেকে পেত্রাতোস গোল করে মোহনবাগানকে সমতায় ফেরায়। সারা ম্যাচে রাহুল কুমার গুপ্তা জঘন্য রেফারিং করে। ম্যাক্সিমাম টাইমে ইস্টবেঙ্গলের বিপক্ষেই বাঁশি বাজানো হয় এবং ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে ফাউল করলেও রেফারি কোনো রকমে ফাউল দিচ্ছিল না এবং পেত্রাতোস যেখানে লাল কার্ড দেখে সেখানে পেত্রাতোসকে কোনো কার্ডই দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আইএসএলে এত জঘন্য রেফারিং হচ্ছে যে ইস্টবেঙ্গল প্রতিটি আইএসএল ম্যাচে প্রায় রেফারি শিকার হচ্ছে। যদি ঠিকঠাক রেফারিং হতো তাহলে ইস্টবেঙ্গল অন্তত আজকে 20 পয়েন্টের কাছাকাছি থাকতো। অপরদিকে সুপার কাপে মোহনবাগান হেরেছে এবং আজকে তারা পুরো টিম পেয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ইস্টবেঙ্গল ভাঙা দল নিয়ে যে মানসিকতা দেখিয়েছে, সত্যি হ্যাটসঅপ বলা যায় ইস্টবেঙ্গলকে। বিশেষ করে কোচ কার্লোস কোয়াদ্রাত যেই ফরমেশনে ফুটবল খেলেছে সারাক্ষণই প্রায় ম্যাচে ডমিনেট করেছে। আর ইস্টবেঙ্গল দলে একাধিক ফুটবলার ছিল না, খাবরা যেমন ছিল না, তেমন সৌভিক বোরজাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরও যা লড়াই করেছে সত্যি অসাধারণ বলা যায়। যা মোহনবাগানের এত ভালো টিম, সুপারস্টার টিম, এত ওয়ার্ল্ড কাপ খেলা ফরেনার আর ইন্ডিয়ান ন্যাশনাল টিমের 7-8টা প্লেয়ার, তারপরও মোহনবাগানের সাথে সত্যি চোখে চোখ রেখে লড়াই করেছে ইস্টবেঙ্গল। কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু সমর্থকদের মধ্যে একটা আগুন ধরিয়ে দিয়েছে বুকের মধ্যে, যে ইস্টবেঙ্গলকে নিয়ে তারা আবার স্বপ্ন দেখতে পারে, আবার আশায় বুক বাঁধতে পারে এবং আইএসএলের নকআউটেও যেতে পারে। অপরদিকে মোহনবাগান দলে একাধিক সুপারস্টার প্লেয়ার থাকা সত্ত্বেও ভাঙা ইস্টবেঙ্গল দলকে হারাতে পারল না। কোনো রকমে 1 পয়েন্ট নিয়ে তারা বাড়ি ফিরল এবং তাদের ফুটবল নিয়েও তেমন কোনো আশার আলো দেখাতে পারছে না। তো আগামী দিনে দেখা যাক মোহনবাগান কতটা তাদের খেলায় উন্নতি করতে পারবে। কেউ যদি ভেবে থাকো যে আমি ইস্টবেঙ্গলকে নিয়েই বলছি, এটা কিন্তু একদমই ভুল। সারা ম্যাচে যা যা ঘটেছে সেটাই বললাম। আর যেরকম নিম্নমানের রেফারিং হচ্ছে তাতে আইএসএলটা বন্ধ করে দেওয়া উচিত। ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে তাতে সুপার 6-এ ইস্টবেঙ্গল যেতেই পারে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার একটা স্বপ্নও দেখাতে পারে। মোহনবাগানের ভেঙে পড়া কিছু নেই, তাদের দলে যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে, তো তারাও আগামী দিনে ভালো কিছু করতে পারে।
আজকে ফুটবলের খবর এই পর্যন্ত। আবার আগামীকাল তোমাদের সাথে কথা হবে নতুন খবর নিয়ে।